আমাদের এই পর্যন্ত দেখা হয়েছিল যে পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে আমার ফ্যাক্টর সংখ্যাটা হচ্ছে ইভেন সংখ্যক থাকে সব ক্ষেত্রে, আর পারফেক্ট স্কোয়ার যখন হয় তখন হচ্ছে অড সংখ্যক থাকে। তো এরপরে হচ্ছে কয়েকটা টার্ম আমি লিখে রাখছি, এগুলো একটু ডিটেলসে দেখি। ফ্যাক্টর, মাল্টিপল, রিমাইন্ডার, ডিভিজর, এগুলা। ফ্যাক্টর আর মাল্টিপল হচ্ছে, আমি আমার খাতাটা থেকে দেখাই তাহলে আরো ডিটেলসে দেখানো যাবে। ধরেন এই যে আর এই খাতাটা থেকে কিন্তু আমি সাইডে রাখছি, তার কারণ হচ্ছে এখানে ডিটেলসে আছে সবগুলো ফর্মুলা হচ্ছে শর্টকাটে ওই পিডিএফটাতে দিয়ে রাখছি, অ্যারিথমেটিক লেখা যে পিডিএফটা হোয়াটসঅ্যাপে যেটা দিছি। আর এই খাতাটায় হচ্ছে টুকটাক হাবিজাবি অনেক ডিটেলসে লিখে রাখা আছে, তো এটার মাধ্যমে হচ্ছে বোঝাচ্ছি। এই 12 ফ্যাক্টর এর মধ্যে 12 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 6 12 সবগুলা, যেগুলা দিয়ে আমি ভাগ করলে মানে ডিভাইড করলে আমার রিমাইন্ডার 0 আসবে। তার মানে ফ্যাক্টর কথাটা আসলেই হচ্ছে আমরা বলতে পারি যে ওই নাম্বারটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে হচ্ছে ইন্টিজার ভ্যালু আসবে আর রিমাইন্ডার হচ্ছে 0 থাকবে। মাল্টিপল কথাটাও সেম, এখানে দেওয়া নেই। মাল্টিপল কথাটাও হচ্ছে আপনার সেম। যদি আপনাকে বলে দেয় যে যেমন a is divided by 3, remainder is 2, the multiple of, দাঁড়ান দেখা যাচ্ছে কিনা, আচ্ছা মাল্টিপলটাকে বুঝায়নি। মাল্টিপল ধরেন আপনি 3 এর মাল্টিপল চিন্তা করতেছেন, দ্যাট মিনস 3 6 9 এভাবে করে করে যাচ্ছে। তো তখন আপনাকে যদি বলে দেয় যে এ বা এক্স হচ্ছে আপনার 3 এর একটা মাল্টিপল, তার মানে যেমন এখানে যেটা লিখছি এ ইজ এ মাল্টিপল অফ 3, দ্যাট মিনস এ কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি ইকুয়াল টু হচ্ছে ইন্টিজার ভ্যালু আসবে। এটা দেখে মনে হচ্ছে সিম্পল, কিন্তু ম্যাথগুলো যখন দেখবেন তখন মনে হবে যে এতটাও সিম্পল না। তা আবার এটা দেখেন, আমাকে বলছে এক্স হচ্ছে ডিভাইডেড বাই 3, রিমাইন্ডার হচ্ছে 2। যদি আমাকে রিমাইন্ডার বলে তার মানে এক্স কিন্তু 3 এর কোনো ফ্যাক্টর বা মাল্টিপল কোনো কিছুই না। আমার ভ্যালুটা হবে হচ্ছে এক্স ইজ ইকাল টু মাল্টিপল অফ 3 প্লাস 2। এটা বুঝেন নাই কিনা দেখেন। জিনিসটা হচ্ছে আমি কোনো একটা ভ্যালুকে যদি আমি আরেকটা ডিভিজর দিয়ে ভাগ করতেছি, 3 দিয়ে ভাগ করতেছি, এন্ড আমি বলে দিচ্ছি রিমাইন্ডার 2 আছে, তাহলে হচ্ছে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার 3a, ধরেন 3 এর কোনো একটা মাল্টিপল প্লাস হচ্ছে 2। এই জিনিসটা অনেক কাজে আসে। দেখবেন যে এরকম অনেকগুলো কন্ডিশন আপনাকে দিয়ে দিচ্ছে যে আমার একটা ভ্যালুকে এন কে হচ্ছে আমার 5 দিয়ে ভাগ করলে 2 থাকতেছে, তারপরে 6 দিয়ে ভাগ করলে 1 থাকতেছে, এরকম কয়েকটা কন্ডিশন দিয়ে দিছে। দিয়ে আপনাকে বলবে যে এন এর ভ্যালুগুলো কত হইতে পারে। তো আপনাকে তখন এভাবে চেক করে করে দেখতে হবে যে 5 এর মাল্টিপল হইলে আমার 5 10 15 এরকম আসে, তার সাথে আমার হচ্ছে 2 যোগ করব, রিমাইন্ডার যেটা থাকতেছে সেটা আমি হচ্ছে যোগ করে দিব। তো ওইখানে কতগুলো পসিবল ভ্যালু আসবে, তারপরে 6 এর মাল্টিপলের সাথে 1 যোগ করলে কত আসে, এভাবে পসিবল ভ্যালুগুলো নিয়ে তারপরে দুইটাই কন্ডিশন মিট করতেছে এরকম দেখে হচ্ছে ফাইনাল অ্যান্সারটা বের করবেন। এটার আমি ওই যে কোশ্চেন গুলো হচ্ছে সিলেক্টিভ কিছু কোশ্চেন আছে ওগুলো হচ্ছে আমি এখন নেই, তার দেখাতে পারলে ভালো হইতো। আর এরপরে আসেন হচ্ছে এই যে এক্স ইজ ডিভাইডেড বাই 3। আচ্ছা এটা আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন সাপোজ আপনি 10কে 3 দিয়ে ভাগ করেন, উল্টা দিতেছি, দাঁড়ান। আমি যদি 10কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যান্সার থাকে হচ্ছে মানে কোশেন্ট, যেটা অ্যান্সার যেটাকে বলতেছি সেটাকে আমরা কোশেন্ট বলতেছি। ডিভিজর হচ্ছে আমি যেটা ভাগ দিতেছি ডিভিডেন্ড, যেটা আর কি আমার মাঝখানে। তো আমি যদি হচ্ছে 3 দিয়ে ভাগ করি আমার এদিকে থাকে হচ্ছে 9 আর রিমাইন্ডার হচ্ছে 1, এটা হচ্ছে রিমাইন্ডার। আর আমার অ্যান্সার আসছে হচ্ছে 3। তাহলে আমি এটা বলতে পারি না যে 10 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 প্লাস 1, এই জিনিসটাই যে আমি যেটা দিয়ে ভাগ দিচ্ছি, যেটা দিয়ে ডিভাইড করতেছি এটার মাল্টিপল, এই যে 3 ইন্টু 3 প্লাস হচ্ছে রিমাইন্ডার, সেম এই জিনিসটাই লিখছি মাল্টিপল অফ 3। আমি যখন এক্স কে 3 দিয়ে ডিভাইড করতেছি রিমাইন্ডার হচ্ছে 2 থাকতেছে, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু যে 10 যেটা আমরা লিখছি 10 ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ 3, 3 এর মাল্টিপল যে কোনো একটা মাল্টিপল যেটা দিয়ে আর কি যে রেজাল্ট আর কি, প্লাস হচ্ছে যেটা রিমাইন্ডার থাকতেছে। এখন বুঝছেন? ধরেন আমি আমি তো এটা ফিক্সড বলি নাই, ধরেন আমি 3 এর মাল্টিপল না, তাহলে আমার অ্যান্সার গুলো আসবে এক্স এর পসিবল ভ্যালু কি কি হতে পারে দেখাই। আমি বলে দিছি যে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, দ্যাট মিনস আমার ভ্যালুটা এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6 7 8,
তারপরে আছে হচ্ছে আপনার এদিকে 9, 10, 11 এরকম। মানে আমি জাস্ট এখানে এটা বুঝাচ্ছি যে আপনি 3-এর মাল্টিপলের সাথে 2 যোগ করতেছেন। আপনি যখন সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতেছেন, আপনার রিমাইন্ডার 2 থাকতেছে। দ্যাট মিনস 3-এর মাল্টিপলের সাথে আপনি 2 যোগ করে ভ্যালুগুলো পাচ্ছেন। এটা হইতে পারে 5 হইতে পারে। যেমন 5কে যখন আপনি 3 দিয়ে ভাগ করতেছেন, আপনার রেজাল্ট আসতেছে হচ্ছে 1, আর আপনার রিমাইন্ডার থাকতেছে 2। আবার যখন এইটাকে ভাগ করতেছেন, রেজাল্ট হচ্ছে 2 আসতেছে, আর অ্যান্সার এই যে রিমাইন্ডার থাকতেছে 2। তো এইভাবে এটা বুঝাইলাম আর কি। বুঝছেন জিনিসটা? এখন এটা যে ফিক্স না সেটা আমি জানি, আমি এক্স এর ভ্যালু ফিক্সড বলি না, মানে আমি বলছি যে এক্স ইজ ইকাল টু ওই যে যেমন 5 এর কথা যদি হয় তাহলে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরেন আমি 5 এটা নিচ্ছি, তার মানে 3 × 1 ফার্স্ট মাল্টিপলটা নিচ্ছি, প্লাস হচ্ছে 2, এইটা বুঝালাম যে আপনি যখন হচ্ছে কোনো কিছুকে ভাগ দিবেন আপনার রিমাইন্ডার একটা ভ্যালু থাকবে, তখন হচ্ছে ওই যে এক্স এর যে ভ্যালুটা যেটাকে আপনি ভাগ দিছেন ওইটা ইজ ইকাল টু হচ্ছে যেটা দিয়ে ভাগ দিছেন ওইটার মাল্টিপল প্লাস হচ্ছে 2। এই জিনিসটা অনেক কাজে আসে, মানে অ্যারিথমেটিকের যে ম্যাথগুলো থাকে এটা দেখা যায় এটা দিয়ে হচ্ছে সলভ করা লাগে। আর যদি কথাটা হচ্ছে মাল্টিপল আর ফ্যাক্টর আসে, যেটা আগে বললাম যে জিরো রিমাইন্ডার, তখন আর রিমাইন্ডার কোনো কিছু থাকে না। যেমন আমি যখন বলবো এ হচ্ছে 3-এর একটা মাল্টিপল, দ্যাট মিনস আমার হইতে পারে 3, হইতে পারে 6, 9, 12, যে কোনো কিছু হইতে পারে। দ্যাট মিনস ওই এ কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ইন্টিজার ভ্যালু আসবে। এখন কয়েকটা ম্যাথ দেখি, দাঁড়ান। এটা একটু দেখেন, ধরেন আমরা কনসেপ্টটা পড়ছি কিন্তু মোটামুটি সহজে, যখন আমার মাল্টিপল বা ফ্যাক্টর কথাটা আসবে, দ্যাট মিনস ওই ভ্যালুটাকে যদি আমি এই যে ডিভাইড করে দিই তখন আমার ইন্টিজার ভ্যালু আসবে। এখন ম্যাথগুলা কিরকম আসে দেখেন। ইন দ্য এক্সপ্রেশন 10 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 10 ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা একটু বলি। এটা আপনাদের নর্মালি ডাটা অ্যানালাইসিসে করে 10 ফ্যাক্টোরিয়াল বা যে কোনো একটা ফ্যাক্টোরিয়াল, ধরেন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আপনার 3 ইন্টু 2 ইন্টু 1, মানে ওই ভ্যালুটা থেকে গুণ করে করে লাস্টে 1 পর্যন্ত আসবেন। 5 ফ্যাক্টোরিয়াল বলতে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে করে যাবে। মিনস 10 ফ্যাক্টোরিয়াল বলতে আপনার 10, 9, 8 একদম লাস্ট 1 পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা ভ্যালু গুণ করা আছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার y। তারপর ওরা বলে দিচ্ছে 2 টু দি পাওয়ার y ইজ আ ফ্যাক্টর অফ 10 ফ্যাক্টোরিয়াল। যখন আপনাকে কিন্তু বলে নাই কোথাও ইন্টিজার হবে, যখনই বলে দিচ্ছে যে ইজ আ ফ্যাক্টর অফ 10 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে এই 10 ফ্যাক্টোরিয়ালকে আপনি 2 টু দি পাওয়ার y দিয়ে যদি ভাগ করেন তাহলে হচ্ছে ইন্টিজার ভ্যালু আসবে। জিনিসটা বুঝছেন? ধরেন আমি একটা বললাম যে 2 ইজ আ ফ্যাক্টর অফ 10, তার মানে হচ্ছে 10কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন আপনার একটা ইন্টিজার ভ্যালু আসবে, এরকম বলছে। দেন আমাকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ ওয়াই। এই পরের কোশ্চেনটাতে পরে যাচ্ছে, আগে দেখেন যে এইটুকু বুঝছেন কিনা। যখন আমাকে বলতেছে 2 টু দি পাওয়ার ওয়াই ইজ আ ফ্যাক্টর অফ 10 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস আমি 10 ফ্যাক্টোরিয়ালকে যদি 2 টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করি তাহলে আমার একটা ইন্টিজার ভ্যালু আসবে। এই পর্যন্ত কারো প্রবলেম আছে? এই পর্যন্ত ক্লিয়ার না আমাদের? যখনই ফ্যাক্টর আর মাল্টিপল কথাটা আসতেছে তখন হচ্ছে আমাদের, যখন আমি ভাগ দিচ্ছি ইন্টিজার ভ্যালু আসবে। এই পর্যন্ত আশা করি প্রবলেম নেই। কোশ্চেনটাতে আসেন। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ ওয়াই। তো ওয়াই এর ভ্যালু আমার হাইয়েস্ট কত হইতে পারে? যেমন আমি ওয়াই এর ভ্যালু যদি 1 ধরি, মানে 2 টু দি পাওয়ার 1 ধরি, এটাকে যদি আমি 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি আমার ইন্টিজার ভ্যালু আসবে। যদি আমি স্কোয়ার দিই, মানে 4 আসতেছে, 4কেও যদি আমি 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাও আমার ইন্টিজার আসতেছে। দ্যাট মিনস আমি ওয়াই এর ভ্যালু হাইয়েস্ট কতগুলা নিতে পারবো এটা বলতেছে, মানে ওয়াই এর ভ্যালু আমার হাইয়েস্ট কত হবে। কোশ্চেনটাতে কারো প্রবলেম আছে? মানে কোশ্চেনটা বুঝি নেই, সলভে কিন্তু এখনো যায়নি। কোশ্চেনটাতে কারো প্রবলেম আছে কিনা বলেন শুধু। সবাই বুঝছেন কোশ্চেনে আমার কাছে কি জানতে চাইছে? হ্যাঁ, উপরে 10 ফ্যাক্টোরিয়াল, আমি বলি 10 ফ্যাক্ট আপনি গুণ করে ভাগ করেন বা আগে হচ্ছে ভাগ করেন, একই কথা। ধরেন এটা এরকম আর কি, আপনি ধরেন এখানে হচ্ছে সাপোজ 10 আছে ইন্টু 5 আছে, নিচে হচ্ছে 2। এখন আপনি 2 আগে 10 দিয়ে কাটাকাটি করেন, মানে ভাগ করেন আগে নাকি আগে গুণ করেন, কোনো সমস্যা নেই, একই জিনিস।
উপরে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল মানে আপনার 10 ইন্টু 9 ইন্টু মানে সবগুলো গুণ অবস্থায় আছে, ডট ডট যেগুলো দেওয়া সেগুলো হচ্ছে আপনার মাল্টিপল গুণ অবস্থায় আছে আর কি। আর নিচে হচ্ছে ভাগ করছি 2 টু দি পাওয়ার ওয়াই দিয়ে। আমি এই 2 আর 10 আগে ভাগ করি নাকি হচ্ছে 10 এর সাথে 5 গুণ করে তারপরে 2 ভাগ করি, ডাজন্ট ম্যাটার, একটা হইলেই হয়েছে। তো কোশ্চেনটা কি সবাই বুঝছেন? আর টু টু দি পাওয়ার ওয়াই বলতে আমার এখানে টু টু দি পাওয়ার ওয়ান হইতে পারে, বা তারপর টু স্কোয়ার হইতে পারে, কিউব হইতে পারে, ফোর হইতে পারে। তো আমাকে বের করতে হবে যে আমি ওয়াই এর ভ্যালু মানে পাওয়ারটা ম্যাক্সিমাম কত হইতে পারে ইন্টিজার, মানে ইন্টিজার রাখার জন্য আর কি। কোশ্চেনটাতে তো আশা করি কারো প্রবলেম নাই, সলভে আসেন। ধরেন 10 ফ্যাক্টোরিয়াল যে লিখছেন, দাঁড়ান জুম করি, 10 ফ্যাক্টোরিয়াল এর টোটাল কয়টা দুই আছে সেটা আগে খুঁজে বের করেন। 1 তো 1ই, এর মধ্যে একটা 2, তারপরে 4 সমান সমান আমরা লিখতে পারি 2 স্কয়ার, দ্যাট মিন্স দুইটা 2 আছে, এখানে দুইটা। তারপরে 5 এর মধ্যে কোনো 2 নাই। 6 এর ক্ষেত্রে হচ্ছে একটা 2 আছে, মানে 6 কে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে হচ্ছে 2 ইন্টু 3, দ্যাট মিন্স একটা 2 আছে। আর 8 সমান আমরা বলতে পারি 3 কিউব, মানে 3 বার আমি 2 যখন গুণ করি তখন 8 আসতেছে, দ্যাট মিন্স 8 তিনটা। আর 10 এর মধ্যে হচ্ছে 2 ইন্টু 5, তার মানে একবার 2। টোটাল দেখেন আপনার কয়টা আছে, 3 4 5 6 7 8, টোটাল 8টা 2 আছে। তার মানে 10 ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে টোটাল আপনার 8টা 2 আছে। বাকিগুলো আপনার হাবিজাবি সংখ্যা, যেমন 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 7, তারপরে 3, এরকম 5 এরকম ভ্যালু। তাহলে আমার y এর ভ্যালু হাইয়েস্ট হইতে পারবে হচ্ছে 8। 8 এর পরে গেলে তখন আবার হচ্ছে ইন্টিজার ভ্যালু আসে না, তখন হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু চলে আসে। জিনিসটা বুঝতে পারছেন সবাই? আবার যদি 8 এর কম নেই তখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয় না, আমাকে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। আমি চাইলে 2 টু দি পাওয়ার 1ও লিখতে পারি, 1 লিখলেও তো আমার ইন্টিজার ভ্যালু আসে। ধরেন আপনার এখানে 10 ফ্যাক্টোরিয়ালে হচ্ছে 10, তারপরে হচ্ছে 9, এভাবে করে করে 1 পর্যন্ত আছে। তো আমি যদি 2 এর পাওয়ার 1 দিই তাহলে এখানে আপনার দুই কাটাকাটি হয়ে যায়, আপনার ইন্টিজার ভ্যালু চলে আসতেছে। আবার 2 স্কোয়ারও যদি দেই তখনও দেখা যায় 4 এর সাথে কাটাকাটি হয়ে যাচ্ছে, কিউব দিলেও 8 এর সাথে কাটাকাটি হচ্ছে, মানে আপনার 8 পর্যন্ত হচ্ছে রাখলে আপনার ইন্টিজার ভ্যালু আসে, অ্যান্ড এর পরে গেলেই আপনার ইন্টিজার ভ্যালু আসে না, তখন একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসে। কাইন্ড অফ এরকম। ধরেন আপনার এখানে 10 আছে, এরপরে আছে হচ্ছে 5, আপনার পাওয়ার হয়ে পাওয়ার দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, আপনার নিচে হচ্ছে 4 আছে, আর এখানে হচ্ছে 10 ইন্টু 5। তার মানে দেখেন এটাকে আপনার একটা ইন্টিজার, এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম, একটা ইন্টিজার ভ্যালু আসতেছে, ফ্র্যাকশন আসতেছে না। আপনার উপরে থাকতেছে 25 আর নিচে হয়ে যাচ্ছে 2, তারপর 25কে 2 দিয়ে ডিভাইড করলে তখন আপনার হচ্ছে ডেসিমাল ভ্যালু বা ফ্র্যাকশন ভ্যালু আসতেছে, আপনার পয়েন্ট সামথিং আসতেছে, তখন কিন্তু আর ইন্টিজার ভ্যালু আসতেছে না। ইন্টিজার তো মনে আছে যে আমরা 1 2 3 4 একদম হোল নাম্বার যেগুলো সেগুলোকে আমরা ইন্টিজার ভ্যালু বলতেছি। দ্যাট মিনস ওয়াই এর পাওয়ার হচ্ছে, ওয়াই এর ভ্যালু আমার হাইয়েস্ট 8 পর্যন্ত হইতে পারে। এটা কি সবাই বুঝতে পারছেন নাকি আরেকবার রিপিট করব? হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা ওই যে আমি আপনাকে তখন বললাম না, ফ্যাক্টর আর মাল্টিপল কথাটা যখন আসবে আপনাকে কিন্তু ডিরেক্ট বলে নাই যে আমি ইন্টিজার খুঁজতেছি। আমাকে আপনাকে কি বলছে, টু দি পাওয়ার ওয়াই ইজ আ ফ্যাক্টর অফ 10 ফ্যাক্টোরিয়াল। আপনার হচ্ছে ওই ফ্যাক্টর বা মাল্টিপল কথাটা যখনই চলে আসবে তখন আপনার মাথায় ক্যাচ করতে হবে যে আপনার কাছে তার মানে এটা দিয়ে ডিভাইড করলে আপনার ইন্টিজার ভ্যালু আসবে। বুঝছেন জিনিসটা? এটা তো ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাচ করা লাগবে। এর জন্য সবগুলা ফর্মুলা নিজের মতো করে যেভাবে হচ্ছে মনে থাকে। অনেকের দেখা যায় যে ওই একটা দুটা লাইন লিখলেই মনে থাকে, অনেকের সঙ্গে দেখবেন যে অনেকের নোট খাতা এত সংক্ষেপে লেখা যে আপনি বুঝবেন না। তো আপনি আপনার ভাষায় হচ্ছে একটা নোট রেডি করে রাখবেন যেভাবে আপনার বুঝতে সুবিধা হয়। আপনার যদি ডিটেলসে লিখে সুবিধা হয় ডিটেলসে লিখে হচ্ছে নোটগুলা করেন, তো আপনি আপনার মতো করে একটা রেডি করে রাখবেন।
ওরা তো ডিটেলসে বলে দিবেই না। এটা তো তাও এখানে এখানে আছেন জিওমেট্রি যখন দেখবেন, তখন দেখবেন যে মানে এত ফর্মুলা, মনে হবে যে কোনটা রেখে কোনটা, মানে ওরা তো ডিরেক্ট বলবেই না, জাস্ট একটা যে ঘটনা দেখাই দিচ্ছে, একটা কন্ডিশন কোনো কিছু দেখাই দিচ্ছে, ওইটার বেসিসে হচ্ছে আপনাকে বাকিগুলা থিঙ্ক করতে হবে। এখানে যেমন ফ্যাক্টর বা মাল্টিপল দেখলে আপনি ইন্টিজার ভ্যালু খুঁজতেছেন, যে কোনটা থাকলে আপনার ইন্টিজার আসতেছে, তো ওইখানেও এরকম সেম, ওইখানে আরো বেশি ঝামেলা। এগুলাতে অ্যারিথমেটিক অ্যালজেব্রাতে তাও একটু কম, কিন্তু জিওমেট্রিতে অনেক বেশি। আচ্ছা, এই ম্যাথে কারো প্রবলেম আছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরকম সেম আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার এটাকে জিরো ট্রায়ালিং জিরো বলতেছে। যেমন ধরেন আমাকে বলে দিছে 25 ফ্যাক্টোরিয়ালকে 10 টু দি পাওয়ার ওয়াই ইন্টিজার। কোশ্চেনটা এরকম থাকতে পারে যে 25 ফ্যাক্টোরিয়ালকে 10 টু দি পাওয়ার ওয়াই দিয়ে ডিভাইড করলে আমার ইন্টিজার ভ্যালু আসবে, অথবা বলতে পারে যে হাউ মেনি জিরোস আর দেয়ার অ্যাট দ্য এন্ড অফ 25 ফ্যাক্টোরিয়াল, মানে আমার 25 ফ্যাক্টোরিয়ালের লাস্টে কয়টা জিরো আছে। এই কোশ্চেনটা সেম, কজ আপনার কয়টা জিরো আছে এরপরে, আর ডিভাইড করলে নিচে হচ্ছে আমি ডিভাইড করলে ইন্টিজার ভ্যালু আসবে। যেমন ধরেন আপনার 2500, এখন আমি যদি বলি 25-এর লাস্টে কয়টা শূন্য আছে, অথবা যদি বলি হচ্ছে আমার নিচে কত দিয়ে ডিভাইড করলে আমার ইন্টিজার ভ্যালু আসবে, সেম কথাই কিন্তু, মানে 10 টু দি পাওয়ার কত দিলে আমার হচ্ছে, যেমন 10 হচ্ছে স্কোয়ার, তো দুইটা জিরো আছে, অথবা হচ্ছে পাওয়ার 2 দিলে আমার ইন্টিজার ভ্যালু আসবে। কোশ্চেন গুলো অলমোস্ট সেম। এই সিম্পল কোশ্চেনটাই ধরেন যে আমার এটাকে ভাগ করলে 10 টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করলে আমার হচ্ছে ইন্টিজার ভ্যালু আসবে। এখন 10, আমরা তো তখন করছিলাম হচ্ছে 2, ডিরেক্ট 2 ছিল তাই না? অন্য কোনো ফরম্যাটে ছিল না, কিন্তু 10 কিন্তু ডিরেক্ট না থেকে অন্য ফরম্যাটেও থাকতে পারে। যেমন 2 আর 5 যদি করেন, তখন কিন্তু আপনার 10 আসতেছে, এই দুইটা যখন গুণ করেন তখন কিন্তু আপনার 10 আসতেছে। তো আমরা হচ্ছে কম্বিনেশন খুঁজে বের করবো, ইদার আমার কাছে 10 দরকার, অথবা 2 ইন্টু 5 দরকার, অথবা 20ও হতে পারে, 20, 30, 40 এরকম। 25 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আপনার 25 থেকে শুরু করে 24, 23 এভাবে একদম লাস্ট পর্যন্ত 1 পর্যন্ত আসবে। তো আমরা খুঁজে বের করবো কোথায় হচ্ছে 2 আর 5 এর কম্বিনেশন পাবো, অথবা 10 পাবো, অথবা 20 পাবো। তো ধরেন হচ্ছে আমি 10 আর 20-তে তো হচ্ছে আমি দুইটা, এখানে হচ্ছে আমি 10-এ একটা যে মানে 10 পাচ্ছি, 2 এর ক্ষেত্রে 20-র ক্ষেত্রে হচ্ছে একটা পাচ্ছি, এই দুইটাতে আশা করি প্রবলেম নেই। এরপরে ধরেন হচ্ছে আমি 2 আর 5 এর কম্বিনেশন খুঁজতেছি, আমি একটা পাচ্ছি হচ্ছে 2 আর 5, মানে 25 ফ্যাক্টরিয়াল মানে তো বুঝছেন যে আপনার 1 থেকে শুরু করে 2, 3 এভাবে করে লাস্ট পর্যন্ত হচ্ছে 25 পর্যন্ত আছে। আমার কাজ হচ্ছে 10 খুঁজে বের করা, অথবা 2 ইন্টু 5 খুঁজে বের করা, একই কথা। তাহলে আবার হচ্ছে আমার দরকার হচ্ছে 5। 5 তো আমার 15-এর মধ্যেও একটা 5 আছে তাই না? 15, আর আমার আরেকটা 2 দরকার, আমি এটা 4 নিছি, আমি চাইলে এটা 4 না নিয়ে আমি 8ও নিতে পারতাম, অথবা 6 নিতে পারতাম, যে কোনো কিছু, এটার কোনো রেস্ট্রিকশন নেই। আমরা খুঁজে বের করবো জাস্ট 5 এর মাল্টিপল যেগুলো, 5, 10, 15, 20, 25, কারণ 2 আনলিমিটেড আছে কিন্তু 5 আনলিমিটেড নাই, তো 5 যেগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করতেছি। 5, 10, তারপর 15, 20 আর 25, যেটা 25 এর মধ্যে দুইটা 5 আছে, আমি এখানে 8 নিছি সাথে, যাদের ওইখানে হচ্ছে দুইটা 8 আছে, আমি চাইলে হচ্ছে 8 না নিয়ে 12 নিতে পারতাম, যে কোনো কিছুই নিই, কোনো সমস্যা নেই। তাহলে আপনার টোটাল কয়টা দেখেন কম্বিনেশন হয়, একটা, দুইটা, তিনটা, এখানে একটা, আর এখানে দুইটা, কারণ এখানে আমার 5 দুইটা ছিল। 25-কে যদি আমি ভাঙি তাহলে আমার দুইটা 5 থাকে, আর আমি যদি এখানে হচ্ছে 8-কে ভাঙি তাহলে আমার তিনটা 2 থাকে। তাহলে এখানে আমার দুইটা 10-এর কম্বিনেশন হচ্ছে না, একটা অ্যান্ড দুইটা, দ্যাট মিনস এদিকে আসে হচ্ছে 2, টোটাল আমার হচ্ছে 6টা 10 আছে উপরে 25 ফ্যাক্টোরিয়ালে। দেখেন এটা বুঝছেন কিনা, নাকি আরেকবার বুঝাবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। 5 এরটাই তো করতেছি। এটা এটাই তো বললাম যে আমরা 5 এর ক্যালকুলেশনটা করতেছি, কারণ তো অনেকগুলো আছে, 2 এর মধ্যে আছে, তারপরে 4 এ আছে, 6, 8, 10, 12, মানে অসংখ্য আছে। কিন্তু আমার যখন 5টা হচ্ছে লিমিটেড, তো 5 এর আমি এই যে 5 দেখতেছি, 10, 15, 20,
25 হচ্ছে দুইবার আছে, ওগুলো হচ্ছে ক্যালকুলেট করতেছি, এভাবে করলেও হয়ে যায়। এন্ড এভাবেই করা হয়েছে আর কি। তো কিন্তু আমরা যেমন এখানে বললাম না যে আপনি 4 না নিয়ে চাইলে 8 নিতে পারেন, 6 নিতে পারেন, তো যেখান থেকে আপনি 2 নেন না কেন এর অভাব পড়তেছে না আর কি। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার বুঝাই দিই। জিনিসটা হচ্ছে যে একটু আগে যেমন 10 ফ্যাক্টোরিয়ালকে আমি 2 টু দি পাওয়ার y দিয়ে ভাগ করতেছি, আমার ইন্টিজার ভ্যালু আসতেছে, আমাকে এখন দেখতে হবে যে 25 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি 10 টু দি পাওয়ার y দিয়ে ভাগ করি তাহলে আমার ইন্টিজার ভ্যালু আসবে। ধরেন 25 ফ্যাক্টোরিয়াল তো হচ্ছে 1 2 3 4 করে গুণ অবস্থায় 25 পর্যন্ত আছে। আমি যদি একে 10 দিয়ে ভাগ করি আমার কিন্তু ইন্টিজার ভ্যালু আসতেছে, কারণ এর মধ্যে অলরেডি একটা 10 আছে। আবার যদি আমি 10 স্কোয়ার নিই, মানে 100 নেই, ধরেন 10 স্কোয়ার নিলাম, তাও কিন্তু আমার ইন্টিজার ভ্যালু আসতেছে। কজ আপনার এখানে 20 আছে, তারপরে হচ্ছে 100 আছে, 100 বলে 10 আছে, তো ওগুলো করলে দেখা যায় আপনার অলরেডি কাটাকাটি হয়ে যায়, ইন্টিজার ভ্যালু আসে। তো এভাবে করে আপনি লাস্ট 6 পর্যন্ত যেতে পারবেন। এর বেশি গেলে তখন আর ইন্টিজার ভ্যালু আসবে না, তখন দেখা যাবে যে ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে। এন্ড এটা কিভাবে আইডেন্টিফাই করছি, আপনার 10 বানানোর জন্য আপনার ইদার আপনার 10 দরকার, অথবা হচ্ছে 5 আর 2 এর কম্বিনেশন দরকার। বা আপনি এই যে এভাবেও চিন্তা করতে পারেন, আপনার 2 তো অনেক, ইভেন নাম্বার তো অনেক আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, প্রত্যেকটাতেই তো আপনার 2 আছে। 2 এর হিসাব না করে শুধু 5 এরটা চেক করেন। 5, 10, 15, 20 আর 25 এ হচ্ছে আপনার 2টা 5 আছে। দ্যাট মিনস আপনার টোটাল 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল হচ্ছে আপনার y এর ভ্যালু 6 হইতে পারে। এর বেশি হইলে তখন আর ইন্টিজার ভ্যালু আসবে না, তখন ফ্র্যাকশন ভ্যালু আসবে। দেখবেন যে আপনার এখানে আপনার উপরে আছে হচ্ছে বেজোড়, সবগুলো বেজোড় সংখ্যা বা জোড় সংখ্যাও থাকতে পারে কিন্তু কোনো 10 নাই। আপনার ধরেন হচ্ছে 25, আর এখানে ধরেন আপনার কথার কথা 25 আছে আর নিচে হচ্ছে 10 পড়ে আছে। যখন আপনি ডিভাইড করবেন তখন কিন্তু আপনার আর ফ্র্যাকশন ভ্যালু আসছে, মানে ফ্র্যাকশন ভ্যালু আসতেছে, ইন্টিজার ভ্যালু আসতেছে না। দ্যাট মিনস আমি এখানে হচ্ছে y এর ভ্যালু হাইয়েস্ট নিতে পারি 6টা, এর উপরে গেলে আমার ইন্টিজার ভ্যালু আসবে না। এখন কি বুঝছেন কিছুটা? আমি ওখান থেকে একটা 5 নিচ্ছি, ধরেন আমি 15 থেকে 15কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 3 ইন্টু 5 আসে, ওইখান থেকে একটা 5 নিচ্ছি, অ্যান্ড অন্য কোনো একটা সংখ্যা থেকে আমি 2 নিচ্ছি। এটা 4 থেকে নিতে পারি, 6 থেকে একটা 2 নিলাম, এরকম ধরেন। আপনার এখানে হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 5, এভাবে করে করে আমি ধরলাম 15 পর্যন্ত আসতেছি। এখন এই 15 এর 5 এর সাথে আমি যদি 4 এর থেকে একটা 2 নেই অথবা 6 এর থেকে একটা 2 নেই, তাহলে তো আমার গুণ করলে 10 চলে আসতেছে, একটা 0 চলে আসতেছে না? আপনি গুণ করেন 15 এর সাথে যে কোনো একটা ইভেন নাম্বার গুণ করেন, 2 নিতে পারেন, অথবা হচ্ছে আপনি কত নেন, 2 নেন অথবা 4 নেন অথবা 6 নেন, যে কোনো একটা গুণ করেন, দেখেন যে আপনার লাস্টে কিন্তু একটা মানে এরকম আসবে 30 অথবা 40, 50 এরকম আসবে। দ্যাট মিনস ওইটাও হচ্ছে আমার একটা তখন 10 পেয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। এই যে এরপরে আমি একটা নিজে করছিলাম 25, শুধু 5 এর মাল্টিপল গুলা দেখেন। এই দেখেন আমি শুধু 5 এর গুলা চেক করতেছি, 5, 10, 15, তারপরে 20, 25, 30 এভাবে করে। বাকি 2 নিয়ে কনসার্ন না হইলেও হবে, কারণ 2 অনেক আছে। কেন 2 অনেক আছে দেখেন, আপনার প্রত্যেকটা ইভেন ইন্টিজারেই তো আপনার 2 আছে, তো ওইটা নিয়ে আপনার না দেখলেও চলবে, জাস্ট 5 এর মাল্টিপল গুলা চিন্তা করবেন যে এর মধ্যে আর এর মধ্যে হচ্ছে 25, 50, 75, 100 এগুলাতে হচ্ছে ডাবল 5 আছে। গ্রেগে হচ্ছে এটা করাইছিল। তো আমি জিনিসটা প্র্যাকটিস করার জন্য এখানে তো ধরেন 25 তো ছোট সংখ্যাই দিছে, আমি হচ্ছে 55 এর করতেছিলাম নিজে নিজে। এগুলার ক্ষেত্রে শুধু আপনি 5 এর মাল্টিপল গুলা চেক করবেন, এই যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, আর বাকিগুলো আপনি যেভাবে খুশি দেন ওইটা কোনো সমস্যা নেই। তো ওই 2 একটা দেখা যায় অহরহ আছে, একটা ডিজিট পরপরই তো আপনার 2 আছে, 12, তারপরে ধরেন 14, 16, এভাবে করে করে 2 নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের হচ্ছে সংখ্যা লিমিটেড হচ্ছে 5 গুলা, এই কারণে 5 এর মাল্টিপল গুলা চিন্তা করবেন।
এখন যেই নাম্বারই হোক, 5 এর মাল্টিপল চিন্তা করতে তো সমস্যা নাই। আমি বলি টাইম নষ্ট হবে না। আমি ধরেন এটা ধরেন 55 এর ধরেন, 55 কে যদি আপনি 5 দিয়ে ডিভাইড করেন, আপনার টোটাল তাহলে কতগুলো আসতেছে? ধরেন মাল্টিপল যদি ধরেন, আপনার এখানে 11টা আসতেছে না প্রত্যেকটাতে, 5 থেকে শুরু করে 11টা। 11টা হচ্ছে আপনার, তার মানে আছে এর মধ্যে দুইবার আছে হচ্ছে 5 কয়টাতে, এই যে 25-এ, তারপরে হচ্ছে আমি 50-এ, যেগুলো আর কি আপনার 25 50 এরকম, মানে 25 50 75 100, তারপরে আবার 125 150 175, এই ভ্যালুগুলোতে হচ্ছে 5 দুইবার থাকতেছে। তাহলে আপনার 25-এর ভ্যালুতে হচ্ছে 5 দুইবার, তারপরে 50-এর ভ্যালুতে হচ্ছে 5 দুইবার আছে, এই দুইটাতে হচ্ছে আপনার দুইবার, তাহলে আরো দুইটা যোগ করে দেন, টোটাল হচ্ছে আপনার তাহলে 13। এটাতে বেশিক্ষণ লাগতেছে না। আপনি 75 চিন্তা করেন, ধরেন আপনি 75 মুখে মুখে করেন, 75-কে 5 দিয়ে ডিভাইড করেন, কয়বার আসে? 3 বার। কারণ 75-ও একবার, তার সাথে হচ্ছে 3 বার। বুঝছেন জিনিসটা এখন? মানে আমি এখানে ডিটেলসে করছি, কিন্তু আপনার প্রসেস কিন্তু এত ডিটেলসে না, আপনি শর্টকাটে সেম প্রসেসে আপনি ধরেন কত বের করেন, 95 ধরেন অথবা 90 ধরেন, যদি 90 হয় তাহলে হচ্ছে কত আসে? ভাগ করেন 5 দিয়ে, কয়বার আসে দেখেন, মানে 5-এর মাল্টিপল এর মধ্যে কয়টা আছে? 18টা। তারপরে তার সাথে হচ্ছে ডাবল আছে কয়টাতে? 25 50 75, তার সাথে 3। আমার সময় কতক্ষণ লাগলো করতে? এক সেকেন্ডে পারতেছি না, কিন্তু জিনিসটা বুঝাইতে হচ্ছে একটু সময় লাগে, এর জন্য এত ডিটেলসে আমিও তখন ভিডিও দেখে দেখে যখন লিখছিলাম, ডিটেলসে লিখছিলাম। হ্যাঁ বলেন। লিখতে পারেন 15 into 2 লেখেন, আবার এখানে আপনি 5 into 4 লিখেন। আপনি ওই যে 5 15 25 এগুলা যাই নেন না কেন, এর সাথে যখন আপনি নাম্বার মানে ইভেন সংখ্যা গুণ করতেছেন, তখন কিন্তু আপনার লাস্টে 0 আসতেছে। 5-এর প্রত্যেকটা জোড় মাল্টিপল যেগুলা, সেগুলা কিন্তু আপনার লাস্টে 0 আসে, কজ 10 20 30 এরকম। হ্যাঁ, কেন হবে না? 25কেও তো হবে। আপনার ধরেন এই যে আপনি 25-কে আপনি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছেন না, 25-এ হচ্ছে আপনার 5-কে ভাগ করলে কত থাকে? 5 দিয়ে ভাগ করলে, আর তার সাথে হচ্ছে এই 25-এ হচ্ছে আমার ডাবল আছে একবার, দ্যাট মিনস আরেকটা যোগ করে দেন, 6। আমার অ্যান্সারও কিন্তু আগেরটাতে 6 ছিল। এই যে এভাবেই আপনাদেরকে দেখাইছি যে আপনি 5-এর মাল্টিপল হিসাব করবেন, আর হচ্ছে মানে 5-এর মাল্টিপল যেগুলো আছে সেগুলা হিসাব করবেন, 5 10 15 25 এগুলা। মানে এটা সোজা ভাষায় আপনি যদি ভাগ করে দেন তাহলে আর কি প্রসেসটা আর্লি হয়। হ্যাঁ, যখন আপনার কাছে এই যে 10 ফ্যাক্টোরিয়াল চাচ্ছে, 10 ফ্যাক্টোরিয়াল ধরেন, আগেরটাতে কি আমরা 5 দিয়ে চিন্তা করছি? করি নাই, কিন্তু তখন 2 চিন্তা করছি যে কয়টা 2 আছে, তাই না? উম, এটা হচ্ছে ওই, আমি বলি এবার এটা ওইভাবে মিলবে কিভাবে দেখাই। এখানেও তখন আমরা ক্যালকুলেট করছিলাম 25, তারপর 50 75, এগুলাতে হচ্ছে দুইবার 5 দুইবার করে আসে। এখানে ধরেন আপনি 10-কে হচ্ছে 2 দিয়ে ভাগ করেন, এবার আসে 5 বার। এখন হচ্ছে আপনি আরো 2 কোন জায়গায় আছে দেখেন, মানে ডাবল 2 কোথায় আছে? 4-এর ক্ষেত্রে একটা আছে। আপনি তো একবার নিচ্ছেন, 4-এর ক্ষেত্রে দুইবার আছে, তার মানে এখান থেকে একবার নিচ্ছি। তারপরে 8-এর ক্ষেত্রে হচ্ছে 3 বার আছে, আপনি দুইবার নিচ্ছেন, কি একবার নিচ্ছেন, কিন্তু আরো দুইবার আছে, মানে এখানে এক আর এই দুই, 3। ওইটা তো ওইটা ইজি ছিল। ওইটাও যে আগেরটা যেটা দেখাইছে ওইটা হচ্ছে জটিল এমন না, ওইখানেও কিন্তু সেম প্রসেসে আমি খুঁজে বের করছি যে কয়বার দুই আছে আর কি, এটাই সেম অলমোস্ট।
কিন্তু এই যে 5 এর যেটা এটা হচ্ছে আপনি মাল্টিপল হিসাব করলে আপনার আর্লি হয়, আর এখানে যেগুলো হচ্ছে কম্বিনেশন করে করে দেখানো সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে, ওটা 2 নিয়ে কনসার্নই না, 2 না নিয়ে আমি এখানে 4 নিতে পারি, 8 নিতে পারি, হোয়াট এভার। ওই 5 এর সাথে যখন আমি ইভেন কোনো নাম্বার নিচ্ছি তখন আমার ওই 0ই আসতেছে লাস্টে। আচ্ছা, এইগুলাতে এই দুইটা ম্যাথ সবার ক্লিয়ার? কারো প্রবলেম আছে এই দুইটাতে? আচ্ছা, এরপরে আসেন, ধরেন এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা এলসিএম আর এটাতে আসি, লসাগু আর গসাগু। এটা ইজি আছে, এটাতে খুব একটা প্যাচায় না। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আর একটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। গ্রেটেস্ট কমন ফ্যাক্টরের ক্ষেত্রে আমি হচ্ছে ওদের কমন অংশগুলা নিচ্ছি। এখানে অনেক বড় বড় সংখ্যা দিয়ে করা, বা দেখতে পারেন এটাকে হচ্ছে 720 কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন তো বুঝছেন যে একদম প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে আমি প্রাইম নাম্বারে কনভার্ট করে ফেলছি, তখন আমার আসছে হচ্ছে 2 to the power 4 3 স্কোয়ার 5 1, 5 to the power 1 বা শুধু 5। আর হচ্ছে 1500কে যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি আমার আসছে 2 স্কোয়ার 3 1 5 কিউব। তো আমি এদের যখন জিসিএফ বের করব, মানে কমন ফ্যাক্টর বের করব, তখন হচ্ছে এদের কমন অংশ কতটুকু আছে সেটুকু নিব খালি। দেখেন 2 হচ্ছে এখানে 4 বার আছে, এখানে 2 বার, আমি 2 বার নিচ্ছি। 3 স্কোয়ার আর 3, মানে আমি যেটা হচ্ছে কমন আছে, এখানে 2 বার আছে, এখানে 1 বার আছে, তাহলে 1 বার নিব। 5 এর ক্ষেত্রে 5 1, যেটা আসছে এটা হচ্ছে আমার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। আর লিস্ট কমন মাল্টিপলের ক্ষেত্রে হচ্ছে আমার মানে কমন আনকমন যা আছে সব নিব। এটাকে ফ্যাক্টরাইজেশন করে আমি পাইছি হচ্ছে 5 স্কোয়ার 7, আর এখানে হচ্ছে 5 7 স্কোয়ার। আমি এখানে 5 যেহেতু যেটা বেশি আছে সেটা নিব। এটার ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা কম আছে সেটা নিচ্ছেন, যাতে দুইটাতেই হচ্ছে সিমিলার থাকতেছে। আর এখানে হচ্ছে কমন না আনকমন যা আছে সব, এখানে 5 2 বার আছে, এখানে 1 বার আছে, 2 বার 5 নিবেন। 7 আছে এখানে 1 বার, এখানে 2 বার, 2 বার নিবেন, সর্বোচ্চ যেটা আছে সেটা নিবেন। তারপরে টোটাল আসে হচ্ছে 1225। তো এটা নর্মালি হচ্ছে এই প্রসেসে। আর আরেকটা হচ্ছে আপনার, ধরেন আপনি কোনটা, এই যে এটা, এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন এর আগের ক্লাসে দেখাইছিলাম, দাঁড়ান। ধরেন 3600কে আপনি ভাঙতেছেন, সেম প্রসেসে আপনি এভাবে, এত বড় সংখ্যা দেয় না তো এখানে, তো হচ্ছে দিছে দেখে এত বড় সংখ্যা আপনাকে দিবে না। আপনাকে ইজি কোনো ইয়াই দিবে, ধরেন হচ্ছে কত দিচ্ছে, 1800 দিতে পারে। তো 1800কে আপনি হচ্ছে প্রথমে 18 দিয়ে ভাঙলেন, আর তারপরে হচ্ছে 100 দিয়ে ভাঙলেন। 100 সমান আমরা আবার বলতে পারি 10 আর 10, 10 আর 10। তারপর আবার এটাকে আমরা বলতে পারি হচ্ছে 2 আর 9। তো খুব বেশি সময় যে লাগতেছে এমন না, 2 কে আমরা লিখলাম 2, আর এদিকে হচ্ছে 2 আর 5 আছে, এখানে 2 আর 5, দ্যাট মিনস 2 কিউব। আর এখানে হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার, আর 5 আছে হচ্ছে এখানে একটা, এখানে একটা, 5 স্কোয়ার। 1800 দিবে কিনা মানে যে সংখ্যাই দেয়, অত বেশি বড় সংখ্যা দেয় না যেটা আপনার অনেক টাইম লাগবে। আবার ওইভাবে ভাঙতে যায় না অনেকে, এই যে ছোটবেলায় যেভাবে করতাম না, 1800কে 2 দিয়ে ভাগ করতাম, তারপরে 3 দিয়ে ভাগ করতাম, ওইভাবে ছোট ছোট দিয়ে করেন না। 1800কে আমরা ইজিলি লিখতে পারি 18 × 100, তারপরে 18কে আমি লিখতে পারি 2 × 9, 9 সমান হচ্ছে 3 স্কোয়ার। এই ভ্যালুগুলো হচ্ছে ডিরেক্ট লিখে ফেলবো। আর আপনাদের গ্রুপে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত স্কোয়ার ভ্যালুগুলো একটু মুখস্থ করে ফেলেন। দাঁড়ান দেখি এখানে আছে কিনা। 1 to 25 স্কোয়ার। ক্যালকুলেটর যে পাবেন না এমন না, ক্যালকুলেটর থাকবে, কিন্তু ভ্যালু কিছু মুখস্থ রাখলে দেখবেন যে ক্যালকুলেশন গুলো একটু আর্লি করতে পারবেন। 5 স্কোয়ার 6 স্কোয়ার এগুলা হচ্ছে 25 পর্যন্ত মুখস্থ রেখেন। আর কিউবের ভ্যালু ধরেন 10 পর্যন্ত মনে রাখেন, তাহলেই হবে। এই দুইটা হচ্ছে আমি ডাউনলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন এলসিএম আর, হ্যাঁ বলেন। হুম, ওইভাবেই করবেন।
তখন ধরেন 60 কোনটা জানি ছিল আমাদের 63 ধরেন, আপনি তখন 60 পর্যন্ত ক্যালকুলেট করবেন বা 5 দিয়ে ভাগ করেন, কত আসে এভাবে 63 কে রিমাইন্ডারটা বাদ দিয়ে দিবেন। আপনার 5 বারং 60, ওই 12 পর্যন্ত মানে 60 পর্যন্ত নেবেন, বাকি 3 আর কনসার্ন না, ওইখানে তো আপনার 5ই নাই, তাহলে আপনি ওইখানে আর কি করবেন। আচ্ছা, এরপরে ধরেন আমাদের এখান থেকে না আমরা পার্সেন্টে আসি আর রেশিওতে। পার্সেন্ট আর রেশিওর কনসেপ্টটা মোটামুটি ইজি। ফ্র্যাকশন থেকে পার্সেন্টে যদি যেতে বলে, আপনার ধরেন ফ্র্যাকশন দেওয়া আছে 5/10, এটাকে আপনি কত পার্সেন্ট আসে সেটা বের করতেছেন, তার মানে 5/10 ইন্টু 100 করে দিবেন, আপনার পার্সেন্ট চলে আসবে। আর পার্সেন্ট থেকে ডেসিমেলের ক্ষেত্রে যেতে গেলে ধরেন আপনার 5%, এটা আসে হচ্ছে ইন্টারেস্টের ম্যাথগুলো করার ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টে। তো পার্সেন্ট যখন বলবে দ্যাট মিনস আমি ফ্র্যাকশনে গেলে আমি 10 দিয়ে ভাগ করে দিব, 0.05। আর এখানে একটা কনফিউশন কাজ করে গ্রেটার দেন আর লেস দেন, এটা ইম্পর্টেন্ট। এই গ্রেটার দেন আর লেস দেনের ক্ষেত্রে ধরেন কোন একটা কিছুর অরিজিনাল প্রাইস এ, আমি বলছি এটাতে হচ্ছে 20% ডিসকাউন্ট চলতেছে, তাহলে আমি বলতে পারি ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 0.8 আর ডিসকাউন্টেড অ্যামাউন্ট দুইটা কিন্তু সেম না। ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার কত প্রাইস আসতেছে, আর ডিসকাউন্টেড অ্যামাউন্ট হচ্ছে আপনি কত টাকা ছাড় পাচ্ছেন। দেখবেন যে বেশ কিছু মার্কেটিং হয় যে 100, মানে এমন কিছু মার্কেটিং অনেকে করে যে ওরা এমন ভাবে লিখে যেন পুরো ফুল 100% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু দেয় হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট। তো এগুলা দেখে হচ্ছে যে মানুষ কনফিউজ হয়েছে। ডিসকাউন্টেড, এর জন্য আর কি ডিসকাউন্টেড প্রাইস আর অ্যামাউন্ট সেম না। অ্যামাউন্ট বলতে কত টাকা আপনাকে ছাড় দিচ্ছে, আর প্রাইস হচ্ছে আপনার ছাড় দেওয়ার পরে আপনার অ্যামাউন্টটা কত আসতেছে। তো আমি যদি বলি ধরেন আপনার অরিজিনাল প্রাইস হচ্ছে 100, আপনার 20% ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টেড প্রাইস মানে আপনার আফটার ডিসকাউন্ট কত প্রাইস আসতেছে, 20% ডিসকাউন্ট হচ্ছে 80, আর এই 20 হচ্ছে আপনার ডিসকাউন্টেড অ্যামাউন্ট, যে কত টাকা আপনাকে ছাড় দিচ্ছে। তো এটা হচ্ছে যখন হচ্ছে ডিসকাউন্ট এরকম থাকে তখন আপনি লেস দেন মানে মাইনাসটা করতেছেন, আর যখন ধরেন আপনি কোনো কিছু প্লাস করতেছেন, ধরেন আপনার প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনার এ অ্যামাউন্ট, তার সাথে হচ্ছে 20% ট্যাক্স ইনক্লুড, তখন হচ্ছে 1 এর সাথে সেই ভ্যালুটা প্লাস করে দিবেন। এই ফর্মুলা দুটো এখানে লিখে রাখছে, যখন গ্রেটার দেন থাকবে 1 প্লাস সেই অ্যামাউন্ট, আর লেস দেন যখন আসবে তখন হচ্ছে মাইনাস। ডিসকাউন্ট মানে আমার হচ্ছে মাইনাস, তখন হচ্ছে আমার 1 থেকে আমি ওই ভ্যালুটা 20% মানে হচ্ছে আপনার ওই 0.02 আসে, ওইটাকে হচ্ছে আমি মাইনাস করে দিচ্ছি। আমার এইটা হচ্ছে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে যতটুকু ছাড় দিছে। ট্যাক্সের ক্ষেত্রে ধরেন 20%, সেক্ষেত্রে আফটার ট্যাক্স আমার টোটাল প্রাইস আসে 1.2 আর ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 0.2। এই জিনিসটা বুঝছি সবাই? গ্রেটার দেন বলতে আমি যখন ট্যাক্সের কথা বলতেছি যে আমার প্রোডাক্টের সাথে ট্যাক্সটা ইনক্লুড হবে, তখন হচ্ছে প্লাস 1 প্লাস সামথিং 20 যখন হচ্ছে, তখন 1 প্লাস 0.2 এটা আসতেছে, আর লেস দেন যখন আসছে উপরেরটার ক্ষেত্রে 1 মাইনাস 0.2। আচ্ছা, গ্রেটার দেন জিনিসটা হচ্ছে আমি এটা বুঝাচ্ছি যে ধরেন অরিজিনাল প্রাইজের সাথে আমার 20% গ্রেটার দেন করতেছি, অথবা ডিসকাউন্ট লেস দেন হচ্ছে 20% ডিসকাউন্ট। আমি টার্মটা দিচ্ছি কারণ ম্যাথগুলোতে সাধারণত গ্রেটার দেন আর লেস দেন থাকে, আপনাকে এটা মেনশন ডিরেক্টলি করে দেয়। অথবা যদি মেনশন না করে তাহলে ডিসকাউন্ট বলে দিবে, অথবা আপনাকে বলে দিচ্ছে যে এখন প্রাইসটা হায়ার দেন। বুঝি নাই আপু, আরেকবার বলেন। ওরা ওরা ডিরেক্টলি বলে দেয় যে আপনার প্রাইস হচ্ছে ধরেন আজকে যা আছে কালকে হচ্ছে 20% গ্রেটার, আজকের থেকে 20% গ্রেটার বা 20% লেস দেন, ওরা মেনশন করে দেয়। অথবা যদি এই যে ডিসকাউন্ট মেনশন করে, দ্যাট মিনস আপনার ডিসকাউন্ট বলতেই তখন ওই লেস দেনই বোঝায়, ও তখন আর লেস দেন মেনশন করার দরকার নেই। আর ট্যাক্স বা এরকম যখন থাকে তখন হচ্ছে আপনার প্লাস বোঝাচ্ছে যে প্রোডাক্টের প্রাইস এত, তার সাথে হচ্ছে আপনার ট্যাক্সটা ইনক্লুড হবে। আচ্ছা, এরপরে আসেন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। এই কোশ্চেনগুলো থাকে হচ্ছে এভাবে, আপনার ধরেন কোনো একটা গ্রাফ দিয়ে দিছে বা যে কোনো কিছু, দেখি ম্যাথ পাই কিনা এটা।
মিনিট, ওই পিডিএফ গুলো আমি কোশ্চেন গুলো আলাদা করে রাখলে ভালো হইতো। Indian amount range what percentage approximately what percent। আচ্ছা এটা হচ্ছে শুধু পার্সেন্ট জিজ্ঞেস করছে, কত পার্সেন্ট। পার্সেন্ট ছাড়াও এরকম আছে যে এত সাল থেকে এত সালে হচ্ছে আমার কতটুকু ইনক্রিজ হয়েছে বা কতটুকু ডিক্রিজ হয়েছে এরকম জানতে চায়। দেখি এরকম কোনো কোশ্চেন পাই কিনা। টোয়েন্টি ফোর, এত থেকে এত ব্যাংক ব্যালেন্স তো টাইমস দ্য টোটাল ব্যালেন্স হচ্ছে এত। আচ্ছা এটা পার্সেন্টেজ না, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট। আচ্ছা এই যে এটা দেখেন, স্মিথদের হচ্ছে ব্যাংক ব্যালেন্স ইনক্রিজড বাই অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট ফ্রম জুলাই। আচ্ছা এপ্রিল 1 থেকে জুলাই 1, এই যে ফ্রম এইটা থেকে টু, তার মানে ইনিশিয়ালটা হচ্ছে এইটা, আফটারটা হচ্ছে এটা। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বা কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে ওরা বলে দেয়, যে ইনক্রিজ বা ডিক্রিজ ওরা মেনশন করে দিবে। এইসবের ক্ষেত্রে এই ফর্মুলাটা, যে পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই হোক না কেন, উপরে হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রাইস ইনটু 100। ডিফারেন্স হচ্ছে ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু। আমার যদি ইনক্রিজ হয়, ধরেন আগে ছিল হচ্ছে 100, এখন হয়ে গেছে বা 120 ধরি। আমার এই যে এপ্রিলের একে আমি এটা খুঁজে বের করবো হচ্ছে গ্রাফ থেকে, যে গ্রাফে কত ছিল। ধরেন এপ্রিল 1 ছিল 120, আর জুলাইয়ে হচ্ছে আমার ধরেন 140। এখন আমাকে জিজ্ঞেস করছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। তো এই পার্সেন্ট ইনক্রিজ বের করার ফর্মুলা হচ্ছে আপনি নিচে 120কে ইনিশিয়াল যেটা সেটা দিয়ে ভাগ করবেন, উপরে হচ্ছে এদের ডিফারেন্সটা 20 ইন্টু 100। আবার যদি বিপরীত হইতো, ধরেন আপনার আগে ছিল হচ্ছে, আচ্ছা আগে দেখেন যে ইনক্রিজটা বুঝছেন কিনা। আপনি উপরে হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল প্রাইস ইনটু 100। আর এটাতে যদি প্রবলেম না থাকে তাহলে ডিক্রিজেরটাতে আসেন। ডিক্রিজে ধরেন ওর আগে ছিল হচ্ছে উল্টাটাই, ধরেন ওর হচ্ছে 140, ওর হচ্ছে 120। 140 ছিল আগে, এখন হয়ে গেছে 120। আমাকে বলছে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইনিশিয়াল প্রাইস যেটা থাকবে সেটাকে নিচে রাখবেন। ইনিশিয়াল কোনটা ছিল, ওই যে ফ্রমের পরে যেটা, খেয়াল রাখবেন ফ্রমের পরে যেটা সেটাকে হচ্ছে ইনিশিয়াল ধরে নিচে রাখবেন। এদের ডিফারেন্সটা বের করুন, পজিটিভ ডিফারেন্স। আপনি নেগেটিভ কখনো, মানে ধরেন আপনি 120 থেকে 140 মাইনাস করলেন এমন না, পজিটিভ ডিফারেন্সটা হচ্ছে লিখবেন। ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু 100। দেখেন পার্সেন্ট ইনক্রিজ আর পার্সেন্ট ডিক্রিজ এই দুইটা বুঝছেন কিনা, এটাতে প্রবলেম আছে কারো? এরকমই আর আর ইনক্রিজের ক্ষেত্রে একটা শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে ধরেন আপনার যে 120 থেকে 140 হয়ে গেল। যেটা করতে পারেন আপনি ডিরেক্ট ক্যালকুলেটারে হচ্ছে 140কে 120 দিয়ে ভাগ করেন, কত আসে আমাকে জানান। কারো কাছে ক্যালকুলেটর নাই? আচ্ছা এটাকে আমি যদি ভাগ করি 140কে 120 দিয়ে, মানে ফাইনাল ভ্যালুটাকে ইনিশিয়াল ভ্যালু দিয়ে ভাগ করলাম, আমার আসছে হচ্ছে 1.16। আমি আরো দুইটা ডিজিট ধরেন 666 এরকম আসবে মেবি, এরকম আসতেছে। এখান থেকে আপনি 1 মাইনাস করে দেন, মাইনাস করলে তাহলে আমার থাকে হচ্ছে 0.16। এটার সাথে আপনি 100 গুণ করেন, 16% বা 17% বলেন। এটা করে দেখেন সেম 16.66 এরকম ভ্যালুই আসবে। এটার কারণ হচ্ছে আপনি এই ক্ষেত্রে প্রথমে মাইনাসটা করে নিছেন, তারপরে 100 দিয়ে গুণ করছেন। আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনি আগে ভাগ করছেন, করার পরে হচ্ছে এই যে -1 করে দিছেন আর 100 দিয়ে গুণ করছেন। তো এই ডেসিমেলের পরে 2 ডিজিট হচ্ছে কাউন্ট করবেন। দুইভাবেই করা যায়।
ডিরেক্ট 140কে যদি 120 দিয়ে ভাগ করেন, দেখেন আপনার আসতেছে হচ্ছে 1.1666 এরকম। ওইখান থেকে 1 মাইনাস করে দিলেন, তাহলে থাকে হচ্ছে 0.16, আর এই যে ফর্মুলার হচ্ছে 100 গুণ করলে তখন হচ্ছে 16.666 এরকম পার্সেন্ট আসে। আবার এটা করে দেখেন 200কে আপনি 120 দিয়ে ভাগ করেন, দেখেন ডিরেক্ট আসবে হচ্ছে 16.66 এরকম, যেভাবে ইজি মনে হয় আর কি। আচ্ছা, পার্সেন্টে কারো প্রবলেম আছে কোনো? পার্সেন্টে সবাই বুঝছেন? আর আরেকটা হচ্ছে আপনার এ, ধরেন a পার্সেন্ট অফ বি আর b পার্সেন্ট অফ এ দুইটাই সমান। কেন দেখেন, a পার্সেন্ট বলতে আপনার বুঝাবে, মানে আমি ধরেন বললাম 5% অফ 100 এরকম বললাম, তো a পার্সেন্ট বলতে a বাই 100 ইন্টু বি, মানে বি এর a পার্সেন্ট, আর b পার্সেন্ট বলতে আপনার b বাই 100 ইন্টু a, সেম না? দ্যাটস ওয়াই হচ্ছে a পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু হচ্ছে b পার্সেন্ট অফ a, দুইটাই সমান বোঝায়। আচ্ছা, লাস্ট রেশিওটা একটু বুঝাই দিই, রেশিওটা খুব বেশি ঝামেলা হবে না। রেশিও হচ্ছে কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, বলতে পারে যে দ্য রেশিও ইজ, যেমন এখানে ধরেন আপনার গার্লস টু বয়েজ রেশিও হচ্ছে 3/4, ফ্র্যাকশন আকারে দিতে পারে, 3:4 দিতে পারে, বা 3:4 দিতে পারে, বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো একটু খেয়াল রাখেন কোনটার সাথে কোনটা রেশিও দেওয়া। গার্লস ভার্সেস বয়েজ রেশিও যদি 3/4 হয়, দ্যাট মিনস আপনার গার্লস ভার্সেস টোটাল, যদি আপনি টোটাল স্টুডেন্ট সংখ্যা চিন্তা করেন তাহলে 3/7, আর বয়েজের সাথে যদি টোটাল চিন্তা করেন তার মানে হচ্ছে 4/7। আর রেশিও গুলা হচ্ছে দেখা যায় দুইটা দেওয়া থাকে, আমার এরকম দেওয়া রেশিও অফ এ আর বি এর দেওয়া 2:3, বি আর সি এর দেওয়া হচ্ছে 2 আর 5। এখন আপনাকে হচ্ছে তিনটাকে একসাথে কম্বাইন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি বি এর ভ্যালুটাকে সেম রাখার চেষ্টা করবেন। বি এর এখানে ভ্যালু হচ্ছে 3, এখানে হচ্ছে 2, আপনি এই দুইটাকে যদি এলসিএম বের করে সেম করার চেষ্টা করেন, তাহলে আপনি এটাকে 2 দিয়ে গুণ করবেন, তাহলে এটাকে আপনার 2/3 আর 4/6 একই তো কথা, তাই না? তা আমি প্রথমটাকে হচ্ছে 4/6 করলাম, আর এটাকে হচ্ছে আমি 2/5 আছে, আমি এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করলাম, এটা আসে হচ্ছে 6/15। এবার দেখেন বি এর ভ্যালুটা সেম, দ্যাট মিনস আমরা রেশিও লিখতে পারি 4:6:15। বুঝছি এটা? আর রেশিও, পার্সেন্ট, এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে একা কোনো কোইভাবে কোশ্চেন আসে না, এগুলো আপনাদের কোশ্চেন আসে হচ্ছে গ্রাফের বেসিসে। ধরেন আপনাকে একটা গ্রাফ দিয়ে দিছে, ডাটা অ্যানালাইসিসে গ্রাফ দিয়ে দিছে, আপনার কাছে পার্সেন্ট বের করতে বলছে অথবা রেশিও বের করতে বলছে, এরকম থাকে। তো ওগুলাতে আপনার মেইন টাস্ক থাকে গ্রাফটা ভালো করে বোঝা, এটা বোঝার পরে তারপরে হচ্ছে আপনার কোশ্চেন কি চাইছে সেটা বের করা। যেমন এখানে ধরেন এপ্রিল 1-এ আর জুলাই 1-এ হচ্ছে 2000-এ কত ভ্যালু, আপনি এখান থেকে এপ্রিল চেকিং ব্যালেন্স আর সেভিংস ব্যালেন্স, আচ্ছা এখানে আপনার দুইটা যোগ করে ডিটেলসে না গেলাম, এখান থেকে আপনি এপ্রিলের ভ্যালুটা বের করবেন, আর হচ্ছে জুলাই ছিল জুলাইয়ের ভ্যালুটা। এখানে ধরেন একটা টাস্ক হচ্ছে আপনাকে বলছে টোটাল ব্যালেন্স, এখন টোটাল ব্যালেন্স আপনি কোথায় পাবেন? না, টোটাল ব্যাংক ব্যালেন্স চাইছে। টোটাল ব্যাংক ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে এখানে ওরা বলে দিচ্ছে, ওরা সবকিছু বলে দিবে, মানে নোট A to Z হচ্ছে পড়া লাগবে গ্রাফের। যেমন টোটাল ব্যালেন্স বলতে ওদের হচ্ছে চেকিং ব্যালেন্স আর সেভিং ব্যালেন্স দুইটা যোগ করে, দ্যাট মিনস এপ্রিলে তার কত টাকা আছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে দেখবেন, আপনার এখানে আসে হচ্ছে 600, আর এটা হচ্ছে 700-800, তার মানে 800 আর 600 যোগ করে দেখবেন টোটাল হচ্ছে কত আসে। সেম জিনিসটা জুলাইয়ের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে দেখবেন। তো পার্সেন্ট রেশিও এই ফর্মুলাগুলো হচ্ছে মোটামুটি ইজি থাকে, গ্রাফের সাথে দিলে গ্রাফগুলো ভালো করে বুঝে তারপরে হচ্ছে আগাতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝছি? আজকে হচ্ছে বেশ কিছু টার্মস, তারপরে পার্সেন্ট আর রেশিও, অ্যারিথমেটিকের মোটামুটি আর কোনো ফর্মুলা বা সেরকম কিছু নেই, আমরা নেক্সট দিন হচ্ছে অ্যালজেব্রাতে যাব। হ্যাঁ বলেন। ওইটা 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 হচ্ছে আমি তখন ইয়া করিনি, আমি এটা ওই যে ক্লাসের ইয়াতে আমি নোটগুলো আলাদা করে রাখছি, এটা দিয়ে। আচ্ছা, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিব না, কারণ এটা আমি কাস্টমাইজ করতেছি প্রতিদিনই, দেখা যায় ক্লাস শেষ হলে পরে আমি ফ্রি টাইমে হচ্ছে এটা কাস্টমাইজ করে আমার খাতাটার বেস থেকে হচ্ছে লিখতেছি।
আচ্ছা, এখান থেকে তাহলে প্রত্যেকটা টার্ম যেগুলো হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে, ফ্যাক্টর, মাল্টিপল, রিমাইন্ডার, ডিভিজর, এগুলো হচ্ছে নিজেদের মতো করে নোট করবেন। ক্লাসে যতটুকু বোঝানো হয়েছে আর হেল্প নিতে পারেন এই খাতাটায় হচ্ছে ডিটেলস লিখে রাখছিলাম। যে এখানে যেমন ডিভিডেন্ড, ডিভিজর, কোশেন্ট, রিমাইন্ডার, এখানে ডিটেলস হচ্ছে দেওয়া আছে। আর পার্সেন্টের এখানে গেলেও পার্সেন্টেরও আরো কিছু পেজ আছে। দাঁড়ান, প্র্যাকটিস কোশ্চেন গুলো বাদ, প্র্যাকটিস গুলো হচ্ছে পরে করবো। পার্সেন্টেরও মনে হয় একটা পেজ ছিল, একটা কি দুইটা পেজ জেনে ছিল। ফ্র্যাকশন একটা, ডেসিমেলের, এই যে পার্সেন্টের ক্ষেত্রে 25% বা কোনগুলা, যেমন এত পার্সেন্ট আর এত দুইটা সেম না। পার্সেন্ট চেঞ্জের ক্ষেত্রে এই স্মল বিগ এটা আমি ইয়াতে দেখছিলাম, ফ্রেগমেন্টে দেখছিলাম, বাট এটা ফলো করার দরকার নেই। যেটা দেখাইছি আপনি ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, সেটা আমার ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, সেম প্রসেস। এই যে পরে এটা আমি লিখে রাখছি, স্টার্টিংটা বা আগেরটা দিব, মানে যেটা আমার ইনিশিয়াল। এখান থেকে হচ্ছে একটু হেল্প নিতে পারেন। আর এটা এখান থেকে দরকার নেই আপনার, 17 পেজ থেকে দরকার নেই। ইনভেস্টমেন্ট, এই অ্যালজেব্রার প্রবলেমগুলো, হ্যাঁ দিয়ে দিছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে, চেক করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই অ্যারিথমেটিকের